ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শেয়ার করব, যেটা আপকামিং এসএসসি গ্রুপ সির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তো মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষা, এসএসসি সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্সগুলো, কিন্তু একটু ইন্টারেস্টিং ওয়েতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সঙ্গীত নাটক একাডেমি কবে তৈরি হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি তৈরি হয়েছে 1952-তে। বাই আ রেজলিউশন অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর অফিসিয়ালি ইনঅগ্রেট কবে হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি যদি বলা হয় অফিসিয়ালি ইনঅগারেট কবে হয়েছে, তখন 1953-তে, পরের বছর। আর টোটাল কটা ক্লাসিক্যাল ডান্সকে স্বীকৃতি দিয়েছেন সঙ্গীত নাটক একাডেমি? সঙ্গীত নাটক একাডেমি টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্সকে স্বীকৃতি দিয়েছে। আর এটার ফার্স্ট চেয়ারপারসন কে ছিলেন? পিভি রাজামান্নার ছিলেন ফার্স্ট চেয়ারপারসন অফ সঙ্গীত নাটক একাডেমি। আর আমাদের মিনিস্ট্রি অফ কালচারের অনুসারে কটা ক্লাসিক্যাল ডান্স আছে? মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী আমাদের বর্তমানে 9টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, কারণ মিনিস্ট্রি অফ কালচার ছৌ ডান্স সেটাকেও কিন্তু আমাদের মর্যাদা দিয়েছে আমাদের একটা ক্লাসিক্যাল ডান্সের। তাহলে মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী বললে তখন আমরা বলবো 9টা ক্লাসিক্যাল ডান্স, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি মানে রিকগনাইজ করেছে 8টা ক্লাসিক্যাল ডান্সকে। আর ললিত কলা একাডেমি কবে তৈরি হয়েছিল? ললিত কলা একাডেমি তৈরি হয়েছে 1954-এ, 1954-তে তৈরি হয়েছে। আর সাহিত্য একাডেমি? সাহিত্য একাডেমিও তাই, 1954-তে। এই কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ললিত কলা একাডেমি কবে তৈরি হয়েছে, সাহিত্য একাডেমি কবে তৈরি হয়েছে, 1954-এ, দুটোই। আচ্ছা, নাট্যশাস্ত্র বুকটা কে লিখেছিলেন? নাট্যশাস্ত্র বুক, যেখানে এই ডান্স ফর্মগুলো মানে এই ডান্স সম্পর্কে প্রথম বলা ছিল, সেটা হচ্ছে ভরতমণির। আচ্ছা। আর ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ডান্সটা আছে সেটা কোন রাজ্যে? আচ্ছা, 8টা তো ক্লাসিক্যাল ডান্স হয়েছে, তার মধ্যে ভারতনাট্যম, যেটাকে বলা হয় ওল্ডেস্ট ফর্ম অফ ক্লাসিক্যাল ডান্স, তো সেটা আমাদের তামিলনাড়ুতে রয়েছে। আর কত্থক কোন রাজ্যে? কত্থক থাক ইউপি বা নর্থ ইন্ডিয়া আমরা বলতে পারি। কথাকলি? কথাকলি তো কেরালাতে। মোহিনীআট্টম? মোহিনীআট্টমও কেরালাতে। কেরালাই একমাত্র রাজ্য যেখানে দুটো ক্লাসিক্যাল ডান্স রয়েছে, একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনীআট্টম। কুচিপুড়ি? কুচিপুড়ি একটা ভিলেজের নাম অন্ধ্রপ্রদেশে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ক্ষত্রিয়? সত্রিয় আসামের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসিক্যাল ডান্স। আর সত্রিয় ডান্সটা কিন্তু 2000 সালে মানে 2000 সালে রিকগনিশন দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি। আর মণিপুরি উড়িষ্যি নাম দেখেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, মণিপুরি এবং ওডিসি এগুলো সবই মণিপুর এবং ওড়িশাতে অবস্থিত, মানে ওড়িশার ক্লাসিক্যাল ডান্স যেটাকে বলে। আচ্ছা, ড্যান্সার বিরজু মহারাজ কোন ডান্সের সাথে? ডান্সার বিরজু মহারাজ হচ্ছে থাক ইউপি, কত্থক। আর পণ্ডিত শম্ভু মহারাজ? বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, ওনারা সকলেই কত্থক ডান্সের সাথে জড়িত। আর সীতারা দেবী, কুমারী কমলা? সীতারা দেবী, কুমারী কমলা, ওনারা সকলেই আমাদের কত্থক ডান্সের সাথে জড়িত। কত্থকের কতগুলো ঘরানা আছে? 4টা ঘরানা আছে। জয়পুর, রায়গড়, হ্যাঁ, লখনৌ আর বেনারস। হ্যাঁ, 4টা ঘরানা আছে কত্থকের। মুকুন্দ রাজা কোন ডান্স ফর্মের সাথে যুক্ত? মুকুন্দ রাজা মুখ দিয়ে কথা বলে, কথাকলি, কেরালা। কালামান্দালাম কে আম্মা? আম্মা মোহিনীআট্টমের সাথে জড়িত। শ্রীমন্ত শঙ্করদেব? শঙ্করদেব আমরা সত্রিয়, আসামের সাথে। দর্শনা জাভেরি? দর্শন দিয়ে মণিপুর। গুরু বিপিন সিনহা? এটা ভীষণ ইম্পর্টেন্ট। গুরু বিপিন সিনহা এনএন মণিপুর। আর নির্মলা মেহতা, সবিতা মেহতা সব মণিপুর। এভাবে মনে রাখবো। মণিপুরের ডান্সের একটা নাম আছে না, জাগই। হ্যাঁ। কেলুচরণ মহাপাত্র কোন ডান্স ফর্ম? ভীষণ ইম্পর্টেন্ট। কেলুচরণ মহাপাত্র হচ্ছে ওডিসি ডান্সের সাথে যুক্ত। সংযুক্তা পানিগারি? হ্যাঁ, উনিও সংযুক্তা পানিগারি, উনিও হচ্ছে ওডিসি ডান্সের সাথে যুক্ত। রাধা রেড্ডি কোন ডান্স? রেড্ডি মানে পুড়ে গিয়ে রেড হয়ে গেছে, এরকম ভাবে মনে রাখতে পারে। রেড্ডি হচ্ছে কুচিপুড়ি। গুরু ভেমপাতি? হ্যাঁ, চিন্না যেটা। হ্যাঁ, চিন্নাটাও সেই এই ডান্সের সাথেই জড়িত আর কি, কুচিপুড়ি। কুচিপুড়ি। রুক্মিণী দেবী? আচ্ছা, রুক্মিণী দেবী তো রুক্মিণীটা ভারতনাট্যম, অরুণ ডালে, উনি হচ্ছে ভারতনাট্যমের সাথে জড়িত। ভারতনাট্যমের ওল্ড নেমটা কি ছিল? হ্যাঁ, আরে ভারতনাট্যমের একটা ভারতনাট্যমের ওল্ড নেমটা হ্যাঁ সাদিরাট্টম। হ্যাঁ, ভারতনাট্যম সাদিরাট্টম। লীলা সানসন কোন ডান্স ফর্মের সাথে যুক্ত? লীলা হচ্ছে শ্বাসমান না এরকম টাইপের, মানে শ্বাস নেয় প্রত্যেক শ্বাসে ভারতনাট্যম, এভাবে মনে রেখেছিলাম। লীলা সানসন। হ্যাঁ, ভারতনাট্যম। আলারমেল ভেল্লি?
ভেল্লি উনিও ভারতনাট্যমের সাথে জড়িত। পদ্মা সুব্রমণ্যম, পদ্মা সুব্রমণিয়াম উনিও ভারতনাট্যম নাচের সাথে জড়িত। তাঞ্জোর বালা সরস্বতী, তাঞ্জোর মানে তামিলনাড়ু মানে আমাদের ভারতনাট্যম। আর এছাড়াও আরও যেগুলো আছে, মানে অনেকে আছে না দুটো করে ডান্সের সাথে জড়িত, সেগুলো যে ছিল মানে যে দুটো করে ডান্স। যামিনী, হ্যাঁ, কৃষ্ণমূর্তি যেমন, কোন কোন ডান্সের সাথে হ্যাঁ জড়িত? যেমন হচ্ছে কুচিপুড়ি, আর তার সাথে আবার ভারতনাট্যমের সাথে জড়িত। মৃণালিনী সারাভাই, হ্যাঁ, মৃণালিনী সারাভাই উনি কথাকলি আর তার সাথে আবার ভারতনাট্যমের সাথে জড়িত। সোনাল মানসিং, সোনাল মানসিং ওডিসি, তার সাথে ভারতনাট্যম, মানে ভারতনাট্যমটা প্রত্যেকেরই কমন, ওল্ডেস্ট ডান্স ফর্ম, তার সাথে একটা। ওনারা তিনজন হচ্ছে মানে দুটো দুটো করে ডান্সের সাথে জড়িত। আর একটা কোশ্চেন, বিজয়ন্তী মালা বালি, হ্যাঁ, কোন dance form উনি সাথে? উনিও ভারতনাট্যম নাচের সাথে জড়িত আর কি। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসিক্যাল ডান্সগুলো হয়, তো সেটা একটু ইন্টারেস্টিং ওয়েতে কভার করার চেষ্টা করলাম। আমি যেহেতু স্ট্যাটিক জিকে জন্য মানে পড়ছি আর কি, যেহেতু আপকামিং এসএসসি পরীক্ষা রয়েছে, তার জন্য মেনলি এখন পড়া হচ্ছে, তারপর তো ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এসএসসি সব পরীক্ষার জন্য এগুলো কাজে দেয়। তো ভাবলাম যে আমি পড়ে নিই এবং পুরো মুখস্থ করে আমাকে তোমাদের স্যার ধরলো পড়াগুলো, তো তার সাথে ধরলে পরে কি আমার মুখস্থ হয়ে গেল। তো তাই ভাবলাম যে এই ফর্মে তোমাদের সাথে একটু শেয়ার করি, ইন্টারেস্টিংও লাগবে হয়তো তোমাদের। জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যে ফার্স্ট টাইম এইভাবে ভিডিও করলাম। তো আজকের মতো এটুকুই। তোমরা যদি বলো তাহলে আমি এইভাবেই মানে ছোটো ছোটো করে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পোর্শনগুলো কভার করবো। আর আমি তো প্র্যাকটিস সেট করছিলাম তোমাদের সাথে, তো একটু এখন কমিয়ে দিয়েছি প্র্যাকটিস সেট করাটা। তো আমি যেগুলো করি চাই যে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা, মানে এই টপিকগুলো আমাদের এখন পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।